আজকের পর্বে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আজকের পর্বের রেসিপি আলু কাবলি। তো বাড়িতে আপনি খুব সহজ পদ্ধতিতে কিভাবে সুস্বাদু আলু কাবলি তৈরি করবেন সেটাই আজকের পর্বে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি আলু কাবলি। আলু কাবলি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে এতে 2 থেকে 3টে গোটা শুকনো লঙ্কা, 2 চা চামচ গোটা জিরে আর 2 চা চামচ গোটা ধনে, আর সাথে দেব সামান্য পরিমাণ মৌরি। এরপর 2 মিনিট ধরে লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে ট্রান্সফার করে নিলাম। এরপর একটা সেমি ফাইন পাউডার তৈরি করে নিলেই রেডি হয়ে যাবে আলু কাবলির স্পেশাল মশলা, এই ভাজা মশলা। এই ভাজা মশলায় আলু কাবলির স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো এতে যে স্যালাডগুলো ইউজ করব, এর মধ্যে একটা অর্ধেকের থেকে একটু কম শসা নিয়েছি, এটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিলাম। এর সাথে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকেও খুব ভালোভাবে কুচিয়ে নেব। এর সাথে দেব একটা হাফ পিস টমেটো, এটাকেও খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এরপর কিছুটা ধনেপাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর একটা বড় সাইজের গন্ধরাজ লেবু অথবা যে কোনো লেবু অর্ধেক করে নিয়ে এটাকেও এতে ইউজ করার জন্য রেখে দেব। তো এরপর সবথেকে প্রধান উপকরণ আলু। 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এটা 80% সেদ্ধ করে নিলেই হবে, খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু আলু কাবলির টেক্সচার খারাপ হয়ে যেতে পারে। তো এরকম একটু শক্ত থাকবে, দেখুন কাটলেই বুঝতে পারবেন ঠিক এইরকম সেদ্ধ হবে। আর এরকম ছোট ছোট করে পিস করে নিলেই আলু কাবলির আলু কিন্তু রেডি। তো আলু কাবলির সমস্ত আলু কাটা হয়ে গেছে। আর এখানে আমি 1 টেবিল স্পুন তেঁতুল জলে 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে গুলে নিয়েছি। আর 1/4 কাপ মতো ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে প্রথমে কুচিয়ে রাখা শসা, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেব কুচিয়ে রাখা টমেটো। এর সাথে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আপনি ঝালটা বুঝে দেবেন যেমন খাবেন। আর অবশ্যই এইভাবেই কাটবেন, এতে যাতে হাতটা জ্বালা না করে। এরপর এতে অ্যাড করব সেদ্ধ করা আলুর টুকরোগুলো, আর দেব সেদ্ধ করা ছোলা। এরপর এতে মশলার মধ্যে ইউজ করব হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর সাথে দেব স্বাদ মতো নুন। এরপর দেব হাফ টিস্পুন পরিমাণ বিট নুন। আর খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মশলাগুলোকে প্রথমে মিশিয়ে নেব। এরপর এতে ফ্রেশ ধনেপাতা কুচিটাও দিয়ে দেব, দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চারিদিকে ধনেপাতাটা ছড়িয়ে যায়। এরপর দেব যে লেবুটা কেটে রেখেছিলাম সেটাও, তার রসটাও দিয়ে দিচ্ছি। এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং অবশ্যই অ্যারোমাটাও খুব ভালো আসে। এরপর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সব শেষে দেব যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেটার পাল্প সহ জল। যেমন টক খাবেন সেই অনুযায়ী দেবেন, তবে এতে একটু তেঁতুল বেশি দিলে এর টেস্টটা খুব ভালো আসে। তো তেঁতুল গোলা জলটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু আলু কাবলির রেসিপি। তো দেখুন, এইভাবে আলু কাবলি মাঝে মাঝে তৈরি করতে পারেন। মুখের স্বাদ বদলানোর জন্য মাঝে মাঝে এই ধরনের রেসিপি বিকেলে একবার তৈরি করলে ছোটরা তো খুশি হবেই, সাথে সাথে বড়রাও কিন্তু খুশি হয়ে যাবে। সার্ভ করার পর উপর থেকে ধনেপাতা আর সামান্য ভাজা মশলা দিয়ে, আর উপর থেকে সামান্য এরকম আলু ভুজিয়া অথবা ঝুরি ভাজা দিলে এর আলু কাবলির স্বাদ হবে আরো দ্বিগুণ। তো দেখুন, সুস্বাদু আলু কাবলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুবই সিম্পল রেসিপি। তো রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন, এরকম উপর থেকে একটু তেঁতুল জল নিয়ে তারপর সেটাকে মিশিয়ে যদি সার্ভ করা হয়, কি রেসিপিটা দেখে জিভে জল চলে আসছে না? তাহলে আজই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এবং কতটা সুস্বাদু লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে এই রকম ধরনের নতুন নতুন ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।